আসসালামু আলাইকুম। বন্ধুরা, ফিরে আসলাম আরো একটি নতুন রেসিপি নিয়ে। হিসেল ঘরের আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যেটি কিনা কম বেশি আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। একেবারেই ঘরোয়া পদ্ধতি আর ঘরে থাকা কিছু মশলা দিয়ে রেস্টুরেন্টের মতো করে তেহারি তৈরি করে দেখাবো। আশা করছি পুরোটা সময় আপনারা আমার সাথেই থাকবেন। তাহলে চলুন আমরা ঝটপট রেসিপিটি একবার দেখে নিই। তো আজকের এই তেহারি তৈরি করার জন্য আমি এখানে একটি স্পেশাল মসলা তৈরি করে নিব। তার জন্য আমি এখানে জিরা নিয়েছি ২ চা চামচ, আস্ত ধনিয়া নিয়েছি ২ চা চামচ, এরপরে ৩-৪টি তেজপাতাকে আমি এইভাবে ছিঁড়ে নিয়েছি। দারুচিনির টুকরা নিয়েছি ৭-৮টি, আর স্টার এনিস নিয়েছি ১টি, মিষ্টি জিরা অথবা মৌরি ১ চা চামচ, লবঙ্গ ৮-১০টি, আস্ত সাদা গোলমরিচ নিয়েছি ১/২ চা চামচ, আস্ত কালো গোলমরিচ নিয়েছি ১/২ চা চামচ, সাদা এলাচ নিয়েছি ৬-৭টি, শাহজিরা নিয়েছি ১ চা চামচ। এবারে এই সব মশলাকে একটি ফ্রাই প্যানে করে হালকা আঁচে ভেজে দিব। এরপরে একটি প্যানকে গরম করে নিয়ে এর মধ্যে সবগুলো মশলা দিয়ে দিতে হবে। মশলাগুলোকে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এ সময় কিন্তু আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে মশলাগুলো পুড়ে যেতে পারে। একেবারেই লো আঁচে নেড়েচেড়ে ৪ থেকে ৫ মিনিট মশলাগুলোকে ভাজার পর যখন মশলার মধ্য থেকে একটি সুঘ্রাণ আসবে, তখনই বুঝতে হবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। এরপরে এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে সম্পূর্ণভাবেই ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর আপনারা চাইলেই মিক্সিতে অথবা শিলপাটায় করেও মশলাগুলোকে গুঁড়ো করে নিতে পারেন। তো সময় স্বল্পতার কারণে আমি ওই অংশটাকে স্কিপ করে আমাদের রান্নার পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। তেহারি কিন্তু গরুর মাংস ছাড়া রান্না করা যায় না। তো আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ১ কেজি গরুর মাংস নিয়েছি। এরপরে একটু মোটা করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ১.৫ কাপ। এরপরে দিচ্ছি আদা বাটা ৩ টেবিল চামচ, রসুন বাটা দিচ্ছি ২ টেবিল চামচ, দারুচিনির টুকরা দিচ্ছি ৬-৭টি, লবঙ্গ দিচ্ছি ৬-৭টি, সাদা এলাচ দিচ্ছি ৫-৬টি, তেজপাতা দিচ্ছি ৩-৪টি, জয়িত্রী গুঁড়ো দিচ্ছি ১/২ চা চামচ। এরপরে দিচ্ছি টক দই ১/২ কাপ। আমি এখানে ফ্রেশ টক দইটাই ব্যবহার করছি। অবশ্যই কিন্তু পানি ঝরানো টক দইটাই এখানে ব্যবহার করতে হবে। আস্ত কাঁচামরিচ দিচ্ছি ৬-৭টি। অফ ক্যামেরা তেহারিতে দেওয়ার জন্য আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করেছিলাম। বেরেস্তা ভাজার পর যে তেলটা রয়ে গেছে সেখান থেকে আমি ১ কাপ তেল এখানে দিয়ে দিলাম। এরপর আমি আরও ১/২ কাপ পরিমাণ সরিষার তেল এখানে দিয়ে দিচ্ছি। সরিষার তেল দেওয়ার ফলে তেহারির মধ্যে একটা ঝাঁঝালো ফ্লেভার আসে, যেটি খাওয়ার সময় অনেক বেশি ভালো লাগে। রেসিপির শুরুতেই আমি যে আস্ত মশলাগুলোকে দেখিয়েছিলাম সেগুলোকে গুঁড়ো করে নেওয়ার পর আমাদের তেহারি স্পেশাল মশলাটা তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্য থেকে অর্ধেকটা মশলা মাংসের মধ্যে দিয়ে দিব। ধনিয়া গুঁড়া দিচ্ছি ১ চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি ১ চা চামচ। এরপর আমি আরও ১/২ চা চামচ, অর্থাৎ আমি এখানে ১.৫ চা চামচ লবণ ব্যবহার করেছি। লবণটা কিন্তু অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে। এবারে মশলা সহ মাংসটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। মশলা দিয়ে মাংসগুলোকে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে মাংস সহ হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিয়েছি। প্রথমেই চুলার আঁচ বাড়িয়ে দিয়ে মাংসের মধ্যে বলক তুলে নিব। মাংসের মধ্যে যখন এরকম বলক চলে আসবে তখন আবারও মাংসটাকে ভালোভাবে নেড়ে দিতে হবে। যেহেতু মাংসের মধ্যে এক্সট্রা করে কোনো পানি দেওয়া হয়নি, মাংসের মধ্যে থেকে পানি ছেড়ে দিলে চুলার আঁচ একেবারেই লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে ২৫ থেকে ৩০ মিনিট অথবা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। মাংস সেদ্ধ হতে যতটুকু সময় লাগবে এই সময়ের মধ্যে আমরা তেহারি চালটা নিয়ে নিব। তা আমি এখানে মেজারমেন্ট কাপের ৪ কাপ কাটারি ভোগ চাল নিয়ে নিচ্ছি। আজকে আমরা এই চালটা দিয়ে তেহারিটা তৈরি করব। এবারে এই চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো দেখুন আমি চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই চালটাকে আরও ০.৫ ঘন্টা ভিজিয়ে রাখবো। ফিরে আসলাম ২৫ মিনিট পর। এবারে মাংসটাকে হালকা হাতে একটু নেড়ে দিয়ে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা চেক করে দেখব।
মাংসটা যেহেতু সেদ্ধ হয়নি, তাই মাংসটাকে আরো কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তো তার জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। তো এখন আমি এর মধ্যে ১.৫ কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দেওয়ার কারণ হলো এতে করে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পানি দেওয়ার পর চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংসটাকে আরো ৩০ মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসলাম ৩০ মিনিট পর। এবারে চেক করে দেখব মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে তেহারি রান্না করার জন্য চাল দিয়ে দিব। ভিজিয়ে রাখা চালটার পানি ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে নেড়ে মাংসসহ চালটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মাংসসহ চালটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে তেহারির জন্য যে স্পেশাল মসলাটা তৈরি করেছিলাম তার মধ্যে থেকে অবশিষ্ট মসলাটাও এর উপরে দিয়ে দিলাম। এরপরে আরো আস্ত কিছু কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অথবা পরিমাণ মতো কাঁচামরিচ এখানে ব্যবহার করতে পারেন। সবশেষে স্বাদ মতো লবণ দিয়ে সবকিছুকে আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। তেহারির টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে ১ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর ফ্লেভারের জন্য দিচ্ছি কয়েক ফোঁটা গোলাপ জল আর কেওড়া জল। আবারও সবকিছুকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চালটাকে সেদ্ধ করে নিব। যেহেতু মাংসের মধ্যে যথেষ্ট পরিমাণে পানি আছে, তাই আমি এর মধ্যে ৬ কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। মাংসটা যেহেতু আগে ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে, তাই আমি এর মধ্যে গরম পানিটা ব্যবহার করেছি। আরেকটা বিষয় হলো চালের সাথে অবশ্যই কিন্তু পানির পরিমাণটা আন্দাজ করে দিতে হবে, নয়তো কিন্তু পানি বেশি হলে চালটা গলে যেতে পারে। এই পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিটের মতো রান্না করে নেব। ফিরে আসলাম ৫ মিনিট পর। তো দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর চালটাও দ্বিগুণ হয়ে গেছে। তো এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তা দেওয়ার পর ফাইনালি সবকিছুকে আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। তো আমাদের তেহারি রান্না করার জন্য সব রকমের প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো আঁচে ২০ থেকে ২৫ মিনিটের মতো দমে রেখে দিব। ফিরে আসলাম ২৫ মিনিট পর। আর দেখুন আমাদের তেহারিটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো দেখলেন তো কত সহজে আর অল্প কিছু উপকরণ দিয়ে দোকানের মতো পারফেক্ট তেহারি বাসায় তৈরি হয়ে গেল। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর আপনারা চাইলে আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারেন। পেজের লিংক সবসময়ের মতো ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। আপনারা চাইলে আমার পেজটি ফলো করতে পারেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।